কতটা মাইলেজ দেবে? দেখুন, দক্ষিণ কাঁথি সাংগঠনিক জেলার ৮ জন আমাদের এআইটিসি মনোনীত দলীয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তাদের সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির আজকে সমাবেশ। ফলে স্বাভাবিক কারণে আমরা এই সমাবেশের মাধ্যমে কাঁথি সহ গোটা রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আমরা বর্তমানে যে 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে মা মাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত যে প্রার্থী তাদের জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। তার কারণ যে বাংলায় একটা একপ্রাসী নীতি, একটা বিভাজনের নীতি চালাচ্ছে একটা বর্বর পুরোচিতীয় একটা দল, যিনি কেন্দ্রে সরকারে আছে এবং বাংলায় বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল, যে দল বাংলার কৃষ্টি সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে, বাংলার যে উন্নয়নের ধারা সেই ধারাকে নষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে আজকে দক্ষিণ কাঁথিতে আমরা এই সমাবেশ দেখেছি, তার কারণ এখানে যে গাদ্দার আছে, পূর্ব মেদিনীপুরের গাদ্দার, বাংলার গাদ্দার, যারা সাম্প্রদায়িক বিভাজনের বীজ গোটা বাংলায় রোপণ করছে, সেই তার মাটিতে দাঁড়িয়ে আমরা শিক্ষক সমাজ চ্যালেঞ্জ নিচ্ছি যে 2026 সালে যতই করো হামলা আবার জিতবে বাংলা। ফলে স্বাভাবিক কারণে এই গোটা রাজ্যের শিক্ষক মহল এবং কাঁথি সাংগঠনিক জেলার শিক্ষক সমাজ যেভাবে উপস্থিত হয়েছে, ফলে স্বাভাবিক কারণে এই নির্বাচনে আমরা নিশ্চিত যে সাম্প্রদায়িক শক্তিকে আমরা পরাস্ত করে বাংলাকে আবার তার উন্নয়নের দিকে ফিরত দেব। ডিএ নিয়ে কি কোনো প্রভাব পড়বে? দেখুন, ডিএ আমাদেরও দাবি, সকল শিক্ষক সমাজের দাবি। ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বকেয়া ডিএ 25% যে ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ প্রত্যেকে পাবে। ফলে স্বাভাবিক কারণে ডিএ ইস্যু বা অন্য কোনো ইস্যু সরকারের যে উন্নয়নের গতি, সেই গতিকে প্রভাবিত করতে পারবে না। ফলে স্বাভাবিক কারণে 92টি যে সামাজিক প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীশ্রী, খাদ্যশ্রী থেকে যুবশ্রী, সেই প্রকল্প যেমন গোটা বাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করেছে উন্নয়নের ক্ষেত্রে, তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার যে বাতাবরণ তৈরি করেছে বাংলা, ফলে সেই বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। আমরা শুধু একটা কথা বলতে পারি যে এই যে শিক্ষক সমাজকে আজকের বিজেপির কিছু নেতা, বিশেষ করে এই কাঁথির যে গাদ্দার, তার মদতে যে সমস্ত শিক্ষক নেতৃত্বরা শিক্ষক সমাজকে কুপথে পরিচালিত করে ডিএর নাম করে যারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দিয়েছিল বা যে বিভিন্নভাবে পেশাগত সংগঠনের নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে সরকার পরিবর্তনের ডাক দিয়েছে, আমরা তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতি তাদেরকে আইডেন্টিফাই করছে, যারা এই সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে, যারা উন্নয়নের গতিকে রদ করার চেষ্টা করেছে, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রতি কোনো ভূমিকা না নিয়ে বাংলার প্রতি কুৎসার রটাচ্ছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করব এবং 4 মের পরে আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষকদের টেটের ব্যাপারে কি বলবেন? দেখুন, টেটে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, ফলে স্বাভাবিক কারণে এর আগেও যখন যোগ্যতা মানের ডিএলএড পরীক্ষার ব্যাপার ছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওডিএল মোড করে প্রত্যেককে চাকরি সুনিশ্চিত করেছে, যোগ্যতা সুনিশ্চিত করেছে। ফলে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রিভিউ পিটিশন দাখিল করেছে। ফলে সেখানে কি রায় আসে আমরা দেখব, আর না হলে নিশ্চিতভাবে সংগঠন এই শিক্ষকদের পাশে থাকবে। যেভাবে ওডিএল মোড করে প্রত্যেকে যোগ্যতা অর্জন করেছে, এক্ষেত্রেও কারোর চাকরি যাবে না, প্রত্যেকেই যোগ্যতা অর্জন করবে। চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছে তাদের মধ্যেও একটা অসন্তোষ রয়েছে, এটা নিয়ে কি করতে হবে? দেখুন, চুক্তিভিত্তিক শিক্ষকদের, যেমন আপনি যেটা প্যারা টিচার বা এসএস কেমিস্টদের বলছেন, ইতিমধ্যে এই সরকার তাদের 60 বছরের স্থায়িত্বকরণ করেছে, 5 লাখ টাকা অবসরকালীন বেনিফিট দিয়েছে, তাদের মাইনে রিসেন্ট 1000 টাকা সকলের সঙ্গে বেড়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরে তাদের বেতন বৃদ্ধির যে ফাইল অন্যান্য সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে তাদের ফাইল গেছে। আমরা ভোটের পরে নিশ্চিতভাবে তাদের একটা সন্তোষজনক বেতন বৃদ্ধি হবে।